ভিতরে কালো রঙের কি দেখা যাচ্ছে? ফিতা দেখা যাচ্ছে। বাপের জন্য ফিতা দেখোস নাই? দেখ। না না গোর ছাগলটা কিনে গাড়ির পিছনে উঠেছিলাম, ওদিকে আমার ড্রাইভার না বুঝে দরজা খুলে দিয়েছে, ছাগল লাফ দিয়ে বাজারের মধ্যে দৌড় দিয়েছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন আরো একটি অস্থির বাংলা ফানি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখনো অনেকে রহমানারকে চেনেও না, শবনম এখনো বেঁচে আছে, কিন্তু এখন সুতরাং মন খুলে যদি হাসতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর এই ভিডিও শেষে থাকতেছে আরো অস্থির কিছু বাঙালি ফানি ভিডিও, যা দেখলে আপনি হাসি ধরে রাখতে পারবেন না, আমি গ্যারান্টি দিলাম। আর যদি মন খারাপ থাকে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে। মানে কি বলবো, যাই হোক। এই সময় কম, শুরু করো। যাই হোক, তাহিরি হুজুরের একটু ভাইরাল গানটা শুনে মনটা একটু ফ্রেশ করি। বহু মরিলে সিন্নি মুরে বিনায় মন্দিরাতে আমি কিস্তি তুলা মাতা দোতা গানটা কিন্তু একদম অসাধারণ ছিল। গানটা শুনে মনটা অনেকটা হালকা হয়ে গেল। ধন্যবাদ তাহিরি হুজুরকে এরকম নতুন নতুন আপডেট দেওয়ার জন্য। ডাক্তার, গার্লফ্রেন্ডে শুধু কিস করছি, তাতে প্রেগনেন্ট হয় কি করে? এক লোক ভুলে বন্দুকের জায়গায় ছাতা নিয়ে বাঘ শিকার করতে গেছে। যখনই বাঘ সামনে আসছে তখনই বন্দুকের মতো করে ছাতা মেরে দিয়েছে, আর সাথে সাথে বাঘটা মারা গেছে। এইটা কেমনে সম্ভব? নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে। এই তো বুঝতে পারছেন। নেক্সট পেশেন্ট। এরকম ফালতু কথা তো জীবনে শুনি। ডাক্তারের এই বিষয়ে অনেক এক্সপিরিয়েন্স আছে। এত সুন্দরভাবে বোঝানোর ধরনটা কিন্তু অন্যরকম ছিল। প্রত্যেকটা ডাক্তারই যদি এরকম করে বোঝাতো তাহলে আর এত তো ঝামেলাই হতো না। প্রতিটা সংসারে খুব সুখের শান্তিতে সবাই বসবাস করতো। রাজনীতি, রাত 2টায় একজন সাংবাদিক ফোন করে, আপনি কি সুস্থ আছেন? এবং ওয়াই, আমরা তো শুনতে পাচ্ছি আপনি হসপিটালে অসুস্থ, দেয়া নেয়া। এতে আমরা আরো সমৃদ্ধ। আসলে এরা কিরকম সাংবাদিক? রাত 2টার দিকে মন্ত্রীর কাছে কেউ ফোন দিয়ে জিজ্ঞাসা করে আপনি অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। আসলে সাংবাদিক ভাই মন্ত্রী সাহেবকে অনেক কেয়ার করেন, তো তাই একটু খোঁজখবর নিতে গেছিল আর কি। আমি আমার হাঁটু আপাকে অনুরোধ করব, বাংলাদেশে ক্রিকেট খেলা কমপ্লিটলি বন্ধ করে দাও। এদেরকে দিয়ে কৃষি খামারে কাজ করাও, ক্ষেত খামারে কাজ করাও, উৎপাদন বাড়াও। বাংলাদেশের এইসব ক্রিকেট খেলা দেখি না ইউরোপে, আমাদের এত সময় নাই। কত হিম্মত একবার দেখি, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমার সেবুদা অনেক ভালো কথা বলছেন। আসলে বাংলাদেশে ক্রিকেট এসব আর হবে না। ওদেরকে দিয়ে আসলে ওই কৃষিকাজ করানোই দরকার। কৃষিকাজ করালে কিছু উন্নয়ন হবে দেশের। আমার জীবনে এই স্লোগান প্রথম শুনছি। অতি ভক্তি চোরের লক্ষণ। তাহিরির সাথে স্টেজে বসে তাহিরের বিরুদ্ধেই কথা বলে, তাহলে আরো পিছনে যে কি রকম বাসটা দেয় এটা তো আর জানার কোনো বাকি থাকে না। বলে খ্যাত, কিছু বলবে না, কিছু বলবে না।
আসলে আপনার জায়েদ খান তিরিং বিরিং বেশি করে। এই নাম তো যাই হোক, জায়েদ খানকে ভাইরাল বানাইতে বানাইতে বাঙালিরাতে জায়েদ খানকে কই নিয়ে যাবে আরো আল্লাহ ভালো জানে বাকিটা। জায়েদ খান হাটে বাজারে সব জায়গায় শুধু জায়েদ খানই। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ঘুরা, তুমি কোন শহরের মাইয়া গো। शाबाश बेटा, बहुत बढ़िया। মামুন ভাট দিন শেষ, লায়লাপুর আবার নতুন আপডেট। আশা করি এই আপডেটে আমরা আরো অনেক অনেক নাটক দেখতে পারবো, অনেক বিনোদন পাবো। মজার ঘটনা। আপনারা সবাই জানেন একটা ঘটনা, যেটা হচ্ছে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। হ্যাঁ হাসছে কি? আচ্ছা আবার যে হ্যাঁ হাসাহাসি করে নাকি একটু সাইড থেকে আপু একটু নার্ভাস ফিল করতেছে নাকি? হায় হায় ইতনা সুকুন। সাইড থেকে কেউ হাসাহাসি করেন না, সবারই একটু প্রিপারেশনের দরকার আছে। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।